প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল জাগরণে সকলকে স্বাগত জানাই। আগামী দিনের পরে আজকে যেটা নিয়ে বলবো বলে আলোচনা করব বলে বলেছিলাম সেটা হচ্ছে কর্ম। সেই কর্মতে যাওয়ার আগে আরেকটু মন নিয়ে দু একটা কথা বলি। সেটা হচ্ছে মনের আরেকটা নেচার হচ্ছে মন খুব লেজি, অলস। দেখব আমরা নিজেরাই নিজেদের জীবনে পরীক্ষা করে দেখব যে যদি কোনো কাজ আমাদের বাইরে হোক বা ঘরে হোক খুব জরুরি কাজ থাকে, তখন দেখব সেই কাজটা করার জন্য মন খুব তৎপর হয়ে যায় এবং কাজটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। যেমন উদাহরণ দিই, যে আমরা যদি দেখি যে যারা বাচ্চারা যারা কোনো দিন কোনো ভোরবেলা ওঠেই না বা অ্যালার্ম দিয়ে শোয়, অ্যালার্মটা বারে বারে বন্ধ করে দেয়, আবার শুয়ে থাকে, এরকম বাচ্চারাও বা এরকম বড়রাও যদি পিকনিকে যাওয়ার কথা হয়, শীতকালে সাধারণত পিকনিক হয়, তাহলে দেখব ভোরবেলা কেউ কেউ অনেক দূরে যেতে হয় আমাদের, তখন 4টে 4:30তেও হয়তো বেরিয়ে যেতে হয়, বা হয়তো আরেকটু পরে বেরোলেও আমাদের ওরকম 4টে 4:30 উঠে পড়তে হয়। তখন দেখব যে কোনো দিন 7টার আগে ঘুম থেকে উঠতে পারে না, সে কিন্তু দেখব দিব্যি 4টের সময় উঠে পড়েছে। তাহলে কিন্তু এটাও মন কিন্তু তখন খুব অ্যাক্টিভ হয়ে যায়। অথচ যখন দেখব যে রবিবার কোনো কাজ নেই, জানি আজকে ছুটির দিন, শুয়েই আছি, ঘুমই ভাঙতে চাইছে না, 9টা বেজে যাচ্ছে, ঘুম ভাঙছে না। তার মানে কি, মনের আসল নেচার প্রকৃতি হচ্ছে অলস। কিন্তু সে যদি কোনো পছন্দের কিছু পায়, তার ভালো লাগার কিছু আসে, তাহলে তো সে কিন্তু সঙ্গে সঙ্গে তৎপর হয়ে সেই কাজটা করে ফেলবে, শরীরকে নির্দেশ দেবে কাজ করার জন্য। তাহলে সব কিছুই আমাদের কিন্তু মনই চালনা করছে। শরীরের এই কর্মক্ষমতাও মনের আনন্দের উপরে নির্ভর করছে। তাহলে এটাও একটা মনের নেচার। এবং আরও দেখব যে যারা কোনো দিনও রাত জেগে পড়িনি বা কোনো কিছু পড়া মুখস্থ করার ক্ষেত্রে লক্ষ্য করব যে না দেখে বলতে গেলে বারে বারে ঘুম পাচ্ছে। প্রথম তো মনে হয় না যে আর এটা মুখস্থ করবো, ধাত শুয়ে পড়ি। কারণ মন দেখছে কেন আবার বিরক্ত করছে, এ তো বেশ তো প্রতিদিনই শুয়ে পড়ে, আজকে কেন আবার রাত জেগে পড়ছে, আবার মনে করার চেষ্টা করছে। ঠিক আছে, খুব ঘুম পেয়ে যায়, দেখবো যে ঘুম পেয়ে যাচ্ছে। এইভাবে যখন এর বশে চলে যাব, তখন দেখব প্রতিদিনই আমরা ঘুমিয়ে পড়ছি। কিন্তু একবার দুবার যদি এর সাথে রুখে দাঁড়াই, না আমি পড়বই, চোখে জল দিয়ে হলেও পড়বো, চোখে তেল দিয়ে হলেও পড়বো, যদি একবার দুবার করি, দেখবো 7-8 দিনের মধ্যেই মন কিন্তু ঠিক ওই সময় ঘুম পাবেই না, একদম ঘুম পাবে না, নিজের থেকেই বসে যাবে পড়তে এবং পড়াটা খুব ভালো হবে। তার মানে এটা একটা মনের নেচার, যে লেজিনেস। ঠিক আছে, তাহলে মনকে, তার মানে এই যে মনের চাকর হওয়ার জন্য বা মনকে চাকর বানানোর জন্য, এইটা কিন্তু এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা মনকে চাকর বানানোর জন্য মনকে আমাদের কতটা ট্রেনিংয়ের দরকার হয়, কিভাবে ট্রেন করতে পারি। আর ওই মনই যখন কারণ ও তো স্বভাব লেজি, তাহলে ও চাইবে যে ও নিজে সবাইকে চাকর বানিয়ে রাখলে তার জীবনটা সেরকম সাকসেসফুল জীবন হবে না। আর যদি চাকর হিসেবে তাকে কাজ করানো যায়, তাহলে সে জীবনের চরম সাফল্যে চূড়াতে পৌঁছাতে পারে। আচ্ছা, এবার আসি কর্মের ক্ষেত্রে। কর্ম, আমরা সকলেই জানি আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এটা মোট 10টা ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, জ্ঞানেন্দ্রিয়, আর বাক, পানি, পায়ু, উপস্থ, এই হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়। তাহলে এই 10টা ইন্দ্রিয় দিয়ে আমরা যে কাজগুলো করি, সেগুলো বেশ পরিশ্রমের কাজ হোক, কায়িক পরিশ্রম হয়, সেগুলোতে অনেক কষ্ট করতে হয়, এরকম কাজকর্ম হয়ে থাকে। আর একটা কাজ হয়, সেটা হচ্ছে মনের কাজ, মানসিক মনের কাজ। তাহলে একটা হচ্ছে ইন্দ্রিয় চালিত কাজ, আর একটা মন চালিত কাজ। প্রথমেই বলে নিই মন চালিত কাজ। মনের কি কাজ? মনের একমাত্র কাজ হচ্ছে চিন্তা করা। মনের একমাত্র কাজ চিন্তা। মন কখনো চুপচাপ থাকেই না, কিছু না কিছু চিন্তা করেই যাচ্ছে। এখন একটা কাজ করতে করতে হঠাৎ ভেবে নিল কালকে আমি এই সময় কি করব, বা ভেবে নিল এই কাজটা শেষ হওয়ার আগেই আরও 1-2 কাজ আছে, সেইগুলো কখন করব, সময় হয়ে যাচ্ছে। আবার এখানে বসে থাকতে এখানেই আছে মন, সে এখানেই শরীর নিয়ে বসে আছে, কিন্তু তার মন চলে গেছে
পাশের বাড়িতে কোথায় কি আওয়াজ হলো সেদিকে, ওই বাড়ির বাগানে এই ফুলটা কবে ফুটলো, এটা তো ফোটেনি, এই এই যে হাঁটছে মানুষটা, ওই মানুষটা কে, একে তো চিনতে পারছে না, একে তো দেখিনি কোনো দিন এখানে। মানে বিভিন্ন রকমের চিন্তা, আমাদের কি কাজে লাগবে আর কি কাজে লাগবে না সেটা তার জানার প্রয়োজন নেই, ও কিন্তু চিন্তা ছাড়া থাকতে পারে না। তাহলে চিন্তা আমাদের, কোন চিন্তাটা আমাদের জাগরণের ক্ষেত্রে কাজে লাগে আর কোন চিন্তাটা আমাদের জাগরণের পথে পিছুটান হয়ে থাকে, সেটা নিয়ে পরবর্তীতে আসব। আপাতত বলি যে কর্মেন্দ্রিয় দিয়ে আমরা যে কাজগুলো করি, জ্ঞানেন্দ্রিয় সহ, জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে কর্মেন্দ্রিয় দিয়ে যে কাজগুলো আমরা করি, সেই কাজগুলোর মধ্যে একটা সামান্য উদাহরণ দিই, পরবর্তীতে এটাতে বিস্তারিতভাবে বলবো। আমার যে টিচার কিনা, যাকে খুব নমস্য, যাকে কিনা খুব শ্রদ্ধার চোখে দেখি, কারণ কি উনি প্রত্যেকটা মানুষকে ছেলে মেয়ে নির্বিশেষে, মানে মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে সম্মানের চোখে দেখেন। তাহলে তার মুখেই মহিলাদের প্রতি সম্মান তার মুখেই শুনেছিলাম, তার চোখেই দেখেছিলাম। বাকি তো আমরা সাধারণত সবসময় দেখি যে মহিলাদের একটু অন্যরকম চোখে অনেকেই দেখে, এরকম হয়ে থাকে। তা একটা কথা শুনেছিলাম, সেটাতে উনি বলেছিলেন যে মায়েরা যে কাজ করে সেটা কোনো কাজই না। শুনে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম যে এই মানুষটাও আরও 5টা মানুষের মতনই বলছে যে মায়েরা যে কাজ করে সেটা কোনো কাজই নয়, রান্না বান্না যা কাজ করে এগুলো কোনো কাজই নয়। তারপর শেষ পর্যন্ত শুনলাম, শুনে বুঝলাম যে উনি কেন বলছেন এটা মায়েরা যে কাজগুলো করে সেগুলো কোনো কাজই না। কারণ ওনার উদ্দেশ্য হচ্ছে যে তার জাগরণের দৃষ্টিকোণ থেকে উনি দেখেছেন, দেখে বুঝেছেন যে এই কাজগুলো যে করছে, সারা দিন প্রচুর পরিশ্রম করে, প্রত্যেকটা বাড়িতে মায়েরা বোনেরা যা কাজ করে প্রচুর কাজ করে, কিন্তু তা সত্ত্বেও সেটা কিন্তু তার জাগরণের জন্য বা তার চেতনার জগতে পৌঁছানোর জন্য সেই কাজগুলো সেই রকমভাবে ফলপ্রসূ হয় না, সেই রকম রেজাল্ট দেয় না। এই প্রসঙ্গে একটা কথা বলি, মনে করি সবাই আমরা জানি কথাটা। কৃষ্ণ গীতায় বলছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, কোনো ফলের আশা করো না। এবার এই কাজটা দেখি আমি একটা ছোট উদাহরণ দিয়ে ব্যাপারগুলো একটু আলোচনা করার চেষ্টা করছি, যাতে আমাদের ভেতরে সত্যিই আমরা এগুলো করি কি না সেটা আমরা নিজেরাই রিলেট করতে পারবো। সেটা হচ্ছে যে সকাল থেকে উঠে আমরা যা কাজ করি, সেই কাজগুলো করতে করতে আমরা কোনো কাজটাই না যখন করি, তখন সেই কাজটা করতে করতে আরও 10টা কাজের চিন্তা মাথায় রাখি। তাহলে একটা কাজ শেষ করে, পুরোটা শেষ করার পর আর একটা কাজ, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনের স্থিরতা বা শান্ত ভাব থাকে না। কারণ যেহেতু আমরা মনকে আমাদের বশ করতে পারিনি, মানে আমাদের মতন করে কাজে লাগানোর ট্রেনিংটা দিতে পারিনি, তার জন্য এটা আমরা কিন্তু আমরা করেই ফেলি, আমরা জানি না, অজান্তে করে ফেলি। সকাল থেকে প্রচুর কাজ করি আমরা, কাজ করতে করতে ঠান্ডা মাথায় চিন্তা করব এবং আজকের থেকে অবজার্ভ করব যারা কাজগুলো করছি। কতবার বলি আর ভাল লাগে না, সারা দিন কাজ কাজ কাজ, আর ভাল লাগে না, সারা জীবন সেই রান্না হেসেল ঠেলেই যাচ্ছি, আর ভাল লাগে না। এই যে আর ভাল লাগে না কত কথাগুলো আমরা কতবার বললাম, নিজেরা একটু লক্ষ্য করব। তার মানে কি, যখনই আমরা এগুলো বলছি তার মানে তো কাজটা থেকে আনন্দ পাচ্ছি না। তাহলে যে কাজ থেকে আমরা আনন্দ পাবো না, সেই কাজ তো আমাদের ভেতরে কোনো মানসিক উন্নতির কাজে আসবে না। যখনই আমরা কোনো কাজ করে আনন্দ পাবো, তখন দেখব মুখে একটা হালকা স্মাইল আসবে, আনন্দের অনুভূতি। তখন আমাদের মুখে কথা বলার প্রবণতা কমে যাবে, আমরা কথা খুব একটা বেশি বলতে পারবো না। আর তখন আমাদের মধ্যে গুড হরমোন ক্ষরণ হবে, ডোপামিন, অক্সিটোসিন, সেরিটোনিনের মতন ভীষণ সুন্দর হরমোন ক্ষরণ হবে। আর সেইগুলো আমাদের শরীর মনকে সুস্থ করবে, রোগমুক্ত জীবন করবে। আর যখনই আমরা সুস্থ শরীর এবং রোগমুক্ত থেকে কাজ করব, তখন দেখব সেই কাজটা থেকে খুব আনন্দ পাচ্ছি এবং সেই কাজটায় আমার বরং এনার্জি গেইন হচ্ছে, আমি আরও বেশি অ্যাক্টিভ হচ্ছি, আরও বেশি কর্মক্ষম হচ্ছি। এবং সেটা আর বাকি যদি যে কাজটায় আমার বিরক্ত আসছে,
স্ট্রেস আসছে, অ্যাংজাইটি আসছে, ডিপ্রেশন আসছে, তখন আমরা সেইগুলো শুধুমাত্র ব্যাড কেমিক্যাল ক্ষরণ হবে ভেতরে, গোটা শরীর আমাদের পয়জনাস হয়ে যাবে। আর সেই জন্য আমরা একটা একটা করে রোগ ডাকছি, ভেতরে রোগ এসে যাবে। আর সেটা আমাদের সারাদিন কাজ করলেও কোনো তার রেজাল্ট নেই, আমাদের কিচ্ছু বেনিফিট হলো না, বরং কতগুলো ট্রেস আর রোগ আনলাম। কিন্তু সত্যিই যদি আমরা কাজ করি তাহলে সেই কাজে সবসময় এনার্জি গেন হয়। আসি একটা বিজ্ঞানভিত্তিক একটা তথ্যতে আসছি, সেটা হচ্ছে আমাদের যে শক্তি, এনার্জি, তার 80% খরচা হয় থটে, চিন্তায়। 80 পড়ে থাকলো 20%। 20%-এর 15% খরচা হয় আমাদের ইমোশানে। আহা উহু, আহারে কী হবে, এই সব ইমোশান, যে ইমোশানটা কোনো সেরকম কাজ নেই, শুধুমাত্র দূর থেকেই আমরা এগুলো করতে পারি। সেই ইমোশানটায় অ্যাকশান আসে না, মানে কাজে লাগে না, সেটা আমরা চিন্তাতেই আনি, মেনলি থাকে চিন্তাতে, আবেগ। এটা হচ্ছে ইমোশানে 15%। পড়ে থাকলো 5%। 5%-এর 4% আমাদের যায় কথা, ওয়ার্ড, কথা। সারাদিন যা কথা বলি আমরা, সেই কথাগুলোর যদি একটু শুনি, লক্ষ্য করব যে একই কথা রিপিটেশন। সারাদিনে আমরা সুগার হয়েছে, এই খাওয়া চলবে না, ওই খাওয়া চলবে না, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, যেখানে ফোন করি যাকে বলি রোগ নিয়ে। কতগুলো ওষুধ খেয়েছি, ওষুধের নামগুলো খুব সুন্দর মুখস্থ করে বলতে পারি, কোন কোন বড় ডাক্তার দেখিয়েছি, কি কি টেস্ট হয়েছে, এইসবগুলো আমরা খুব সুন্দর মনে রাখতে পারি। এগুলোই সারাদিনের চর্চা থাকে। আর কোথায় কি হয়েছে, কে কী খেয়ে কী কী রান্না হয়েছে, কি না হয়েছে, আর রাস্তাঘাটে কি হয়েছে, আমার সাথে এই খারাপ ব্যবহার করেছে, ও অফিসে এরকম করেছে, বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলি না, এই কথাবার্তাগুলো যদি একবার অ্যানালিসিস করি, দেখব সবগুলো নেগেটিভ কথা বারে বারে বলি। আর যত বারে বারে বলি, সেই কথাগুলো আমাদের 4% এনার্জি নষ্ট করে, কিন্তু আমরা আমাদের চেতনার জন্য বা আমাদের শরীরের মনের সুস্থতার জন্য, হেলদি শরীর হেলদি মন, এটার জন্য কোনো কাজে লাগে না। তাই এটা আমাদের জাগরণের কোনো কাজে আসে না। তাহলে পড়ে রইল কত? 1%। 1% হচ্ছে আমরা আসলে কাজ করি, ওয়ার্ক। যেই কাজটাকে কাজ বলছি কীরকম, সকালে যে কাজটা ধরবো, যে কোনো একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত, তাতে যদি 10 মিনিটও লাগে, সেই কাজটাই ডুবে যাব। বাইরে কে আমাকে কি বললো, প্রশংসা করলো না খারাপ বললো আমি জানি না, কাজটা এত আনন্দে করছি যে আমার খুব ভালো লাগছে। এইটা হলো কাজ। আর এই কাজটাই হচ্ছে সেই কাজ, যেই কাজটার কথা কৃষ্ণ বারে বারে বলছি, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। এই রকম যদি একটা কাজও দিনে আমরা করতে পারি, তার ফল তোলা থাকবে, আমাদের কিচ্ছু চাইতে হবে না। না কারোর প্রশংসার প্রয়োজন আছে, আর যদি কেউ প্রশংসা করে ভালো, আর যদি কেউ নিন্দে করে তাও ঠিক আছে, কিন্তু আমার জন্য রিওয়ার্ড কিন্তু তোলা থাকছে। কোথায় পাওয়া যাবে সেটা সময়ই বলবে। তাহলে আজকে এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য এবং শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।